আমের সিজনে এই প্রচণ্ড গরমে আচার না বানিয়ে দিলেই হয় না। গরমের সময় আচার দিয়ে ভাত মুড়ি খেতে ভালোই লাগে। তাই গাছা থেকে কিছুটা আম নামিয়ে নিলাম এবং নামানোর পর আমগুলো ভালো করে জলে ধুয়ে মুছে নিলাম। আমগুলো ভালোভাবে মুছে নিয়ে খোসা ছাড়ানোর পর কেটে দিলাম এভাবে পিস পিস করে। যেহেতু আটিগুলো শক্ত হয়ে গেছিল তাই বটি দিয়েই কাটতে হয়েছে। প্রায় 2 কিলো মতো আম নিয়েছিলাম। এরপর আমগুলোকে লবণ এবং হলুদ দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। নিয়ে ঢেকে রেখে দিতে হবে। এভাবেই পুরো আমটা মাখিয়ে নিতে হবে। এদিকে আমগুলো ঢেকে রাখার পর মশলাগুলো ভেজে নিলাম, যেমন গোটা ধনে, জিরে, মৌরি, এগুলো এক এক করে ভেজে নিলাম লাল লাল করে। এগুলো ভালোভাবে ভাজতে হবে যাতে সেন্টটা ভালো আসে। এবং এর সাথে অল্প পরিমাণ শুকনো লঙ্কা নিয়েছি, 10 গ্রাম পরিমাণে শুকনো লঙ্কা। সমস্তটা ভাজা হওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এরপর তেলে 2টো শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে দেবো আমগুলো। ততক্ষণে আমগুলো থেকে জল বেরিয়ে গেছে। এবার আমগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে 5 মিনিট। আমগুলো যখন এরকম কালার এসে যাবে দিয়ে দেব চিনি। এখানে আমি 2 কেজি আমে 1.5 কেজি পরিমাণ চিনি দিয়েছি, তার কারণ আমগুলো মিষ্টি ছিল। আমগুলো যদি প্রচণ্ড টক হয়ে থাকে তাহলে এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এবার চিনিগুলো দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা পুড়ে না যায় এবং চিনিটা গলতে শুরু করে।
চিনি প্রায় গলতে শুরু হয়ে গেছে। চিনিগুলো দেখুন গলে এভাবে ঝোলের মতো আকার নিয়ে নিয়েছে। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে। চিনিগুলো যখন পুরোটা গলে যাবে, এরপর দেখুন এভাবে লাল রং আসে যাবে। এরপর গুঁড়ো করে রাখা মশলাগুলো অ্যাড করে নিলাম। মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে খেলে আপনি 2 বছর রেখে দিয়ে খেতে পারবেন। আচারের রঙটা কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে। সমস্তটা একসাথে মিশে গিয়ে যখন ফুটবে, আপনি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে এবং আচারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনি কাঁচের বয়ামে রেখে দিয়ে খেতে পারবেন। কোনো রকম ফ্রিজে না রেখেই খেতে পারবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।